একজনে পড়ো আরবিটা দেখে দেখে। قبل منامي مر ببالي وحي আর السؤال একটু আওয়াজ দিয়ে পড়ো, শোনায় না। قبل منامي مر ببالي وحي السؤال لو أن لعمري ميزانا ما المكيال أيقاس العمر بأيام أم أعوام فتأملت جلست أفكر فيما يذكر حين يقال رحم الله فلان كان وكان وكان لن تذكر إلا الأعمال أعمارنا أعمالنا وبها سمت أسماؤنا نمضي وتبقى هاهنا أعمارنا أعمالنا وبها سمت أسماؤنا نمضي وتبقى هاهنا آثارنا لن أنتظر الفرصة حتى ترأف بي بل أصنعها بالإصرار الملتهب لن أقضي وقتي باللوم وبالعتب فكثير مروا وقليل ممن ذكر حين يقال رحم الله فلان كان وكان وكان لن تذكر إلا الأعمال أعمارنا أعمالنا وبها سمت أسماؤنا হ্যাঁ, এটা এভাবে পড়েছে। আমি আশা করি তোমাদের যার কণ্ঠ ভালো, এই সঙ্গীতটা বারবার শুনবা, নেটেও আছে, ইউটিউবেও আছে। বারবার শুনে এইটার সাথে মিলাইয়া ভালো করে, হ্যাঁ ভালো করে গেয়ে গ্রুপে দিয়ে দেবে, তোমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে। হ্যাঁ, সেখানে যদি ভালো হয় ভালো করে এডিটিং করে দেবে, আমরা আমাদের এই যে মার্কাজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। কি সম্ভব? জি সম্ভব ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করো। হ্যাঁ, এটা তোমাদের প্র্যাকটিসের একটা অংশ থাকবে। হ্যাঁ, আর আমি আশা করি তোমরা নিত্য নতুন ভিডিও তৈরি করবা। অর্থাৎ প্র্যাকটিসের একটা অংশ। ভিডিও তৈরি করার কোনো উদ্দেশ্য না, তোমরা যে প্র্যাকটিস কন্টিনিউ করতেছো সেটাই। হ্যাঁ, এইটার অর্থটা করে মানে যদি এখন আমাদেরকে একটু অর্থ বুঝি না করার আবার। হ্যাঁ, বুঝাই দিতেন হুজুর, মানে বুঝি সহজ না, কিভাবে করা যায়, বুঝি না আবার বলো, এটার অর্থ মানে নাকি? সহজ কিভাবে আরবি আরবি থেকে বাংলা অর্থ করা যায় ওইরকম, এটা থেকে যদি দুই একটা ট্রিক্স বলতেন হুজুর। অর্থাৎ এই যেটা আমরা দেখলাম এটাকে কিভাবে আরবি থেকে বাংলা অর্থ করবো, তাই? মানে আরবিক ভাষা থেকে আমি মানে যে কিভাবে কোনো ভাষায়। কিভাবে অর্থ হুজুর করতে আরবি পারি। ভাষা থেকে মানে বাংলায় রূপান্তর করার পদ্ধতি, কিছু টিপস যদি দেওয়া যায়, টিপস এইগুলা ভাই আচ্ছা আচ্ছা, বলতেছে। আরবি থেকে বাংলা ট্রান্সলেটের পদ্ধতি। তবে আরবি থেকে বাংলা ট্রান্সলেটের পদ্ধতি, অনুবাদ, এই অনুবাদ বিষয়টা কিন্তু একটা গভীরের বিষয়। তোমাদেরকে আরবিতে খুব এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, এই আরবিতে অনুবাদ করার ক্ষেত্রে। আর এই অনুবাদ করা কিন্তু তোমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন আরবি ভাষায় যেটা ডান দিক মানে শুরু হয়, বাংলা ভাষায় সেটা শেষে হয়, তোমার স্বাভাবিক। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, খাই। কথাটা এই যে ভাত খাওয়া এটা শেষে আসছে। হ্যাঁ, আর আমি সকালে ভাত খাই, তা আমি সকালে ভাত খাই। তাহলে এখানে দেখো, এটা যদি আরবি করি তাহলে কি হবে? আকুলু, আকুলুস রুজান সবাহান, বা আকুলু সবাহান রুজান, দুইটাই বলতে পারো। তাহলে আকুলু মানে আমি খাই, এই খাওয়াটা কিন্তু ভার্ব, এটা কিন্তু আরবিতে আসছে কি শুরুতে, বাংলায় আসছে কি শেষে। এভাবে শেষে। শেষে, এভাবে তুমি যখন যত বড় লাইন অনুবাদ করবা, তা আরবিতে যেটা শুরুতে বাংলায় অর্থে সেটা শেষের দিকে আসে, এই লাইনটা এই জন্য। আর মাঝখানের গুলো একটু এদিক সেদিক হয়ে যায়। এই জন্য তুমি যখন গুগল ট্রান্সলেটে যাবা তখন অর্থ কিন্তু মিলবে না, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা কখনো সঠিক অনুবাদ হবে না। অতএব তোমাকে আরবি ভাষা বুঝতে হবে এবং নিজের মতো করে ট্রান্সলেট করতে হবে। ক্লিয়ার? এটার জন্য জি ইনশাআল্লাহ। প্র্যাকটিস আছে এবং কিছুদিন কোন ভালো অভিজ্ঞ লোকের সংস্পর্শে থেকে হাতে কলমে শিখতে পারলে আরো ভালো। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি, আমার দীর্ঘ অভিজ্ঞতায় অনুবাদ, মিশরে থাকা অবস্থায় 4-5 বছর অনুবাদের কাজ করেছি। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফাইল আমার কাছে ইমেইলে আসতো, ওগুলা অনুবাদ করতাম। এবং দেশেও যথাসম্ভব যখন যেটা সুযোগ হয় অনুবাদের কাজ করি, বুঝো না? কারণ আমি আশা করি তোমরা এই অনুবাদের কাজ করতে পারো। বিভিন্ন বড় বড় বই এগুলো অনুবাদ করবে কার ভাই? এখনো অনেক বই আছে আরবি ভাষায়, যেটা এখন পর্যন্ত বাংলায় অনুবাদ হয় নাই। এগুলো তোমরাই জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার। এর জন্য তোমাদেরকে আরবি ভালো করে শিখতে হবে। পাশাপাশি এগুলা শিখে তোমরা এই সকল বই বাংলায় সুন্দরভাবে উপস্থাপন করবা বাংলা ভাষাভাষীদের কাছে। সারা জীবন তোমরা চলে গেলেও, হ্যাঁ, বাঙালি মানুষরা তোমাকে সারা জীবন স্মরণ করবে। ক্লিয়ার? হ্যাঁ, তোমাদের আর কি বাকি আছে বলো। আশা করি
আমার যেটা চাহিদা ছিল আমি সম্পূর্ণ করতে পেরেছি। হ্যাঁ, তোমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে তোমাদেরকে একটা খাতা অনুসরণ করতে হবে। হাতের লেখার খাতা পাওয়া যায় মাদানীনগর এখানে দারুন নাজাতের পাশে। হাতের লেখার জন্য অনুশীলনের জন্য খাতা পাওয়া যায়। তোমরা ওই খাতাটা নিয়ে অনুসরণ করতে পারো অথবা নিয়মিত লিখবা। হ্যাঁ, যে কোনো বই দেখে দেখে লিখবা। খাতাটার ব্যবস্থা করে দিলে একটু। আর খাতাটা তোমরা যদি ইসে নেটে পাইতে চাও তাহলে ওইটা হয়তো স্ক্যান করে তোমাদের রেখে এটা কাউকে পাঠানো যেতে পারে, ওটা প্রিন্ট দিয়ে তোমরা সেখানে লিখবা, তাও হতে পারে। তো যাই হোক, জি দেখি হুজুর। সেখান থেকে। ভিডিওটা এখনই যদি আপলোড করে দেন ফেসবুকে, ইউটিউবে, তাহলে ভালো হয়। ইউটিউব আছে, এটা তো এডিটিং করা লাগে, অনেক কথা এদিক সেদিক আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, তোমাদেরকে মালিকানা যাই শেয়ার করে দেখতে পাচ্ছ তোমরা? জি হুজুর। জি জি। যেমন কিতাব একটি বই, কিতাব স্ক্রিনশট দিয়ে রাখো, অসুবিধা নেই। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি। হয়েছে কি বুঝছো? কা মানে তোমার, কিউ মানে তোমার, পুরুষ মহিলা। হ্যাঁ, জি। কিতাবু হু তাহার বই, কিতাবু হা তাহার বই, পুরুষ মহিলা। হ্যাঁ, কিতাবু না আমাদের, আমাদের বই। কিতাবু কুম তোমাদের বই, কিতাবু তোমাদের বই। তাহাদের। অতএব কিতাব একটা ওয়ার্ড, এরকম হাজার হাজার নাউন তোমার জানা আছে। ইয়াদুন মানে হাত, ইয়াদি, ইয়াদুকা, ইয়াদুকি, ইয়াদুহু, ইয়াদুহা, ইয়াদুনা, ইয়াদুকুম, ইয়াদুহুম। এভাবে একটা ওয়ার্ডকে তোমরা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ভাষা জ্ঞান আরো বাড়বে। এরপরে যেটা বলছিলাম যে হাজা হাজিহির সাথে, দেখো এটার শীট হলো এই, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাও? কিতাব আল যোগ করে, আল কিতাবু, এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। জালিকা তিলকা কিতাবুন, জালিকা কিতাবুন। হ্যাঁ, জালিকাল কিতাবু। কিন্তু এখানে তিলকা ব্যবহার করা যাবে না, তিলকা মুয়ান্নাসের জন্য। এখানে বলতে হবে তিলকা কলান সুয়াতুন বা তিলকা তাওয়াইলাতুন। আবার হাজা হাজিহি, হাজা কিতাবুন, হাজাল কিতাবু। হাজা কিতাবুন মানে এই একটি বই, আর হাজাল কিতাবু মানে এই বইটি। অর্থ বুঝছো তোমরা? এভাবে সূক্ষ্ম জিনিসগুলো তোমরা জানলে, এক্ষেত্রে এসো আরবি শিখি বইটা তোমাদেরকে পড়ানো হয়েছে বেশ কয়েকদিন। হ্যাঁ, তোমরা সিলা ক্লাসে? জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, এসো আরবি শিখি পড়াইছে তোমাদেরকে মাওলানা আল আমিন হাশেমি। বেশ কয়েকদিন পড়াইছে, আমি তাকে এটা পড়ানোর জন্য বলেছি। এটা মূলত এই জিনিসগুলো তোমাদের সূক্ষ্মভাবে জানানোর জন্য। হ্যাঁ, অতএব আমাদেরকে ভালোভাবে আরবি শিখতে হলে এগুলো জানতে হবে। এরপরে আরেকটা শীট দেখো, এই যে দমায়ের মিল্কিয়ার ভিতরে, যে আতিনি কিতাবান, আমাকে একটা বই দাও। ও তিকা কিতাবান, তোমাকে একটা বই দেবো। অতিহা অতিহু কিতাবান, তো ও তো অতিনা কিতাবান, তোমাকে একটা বই দেবো। এইভাবে অতিকুম কিতাবান, তোমাদেরকে একটা বই দেবো। তা এইভাবে আমরা আরবি ভাষা প্র্যাকটিস করতে পারি। এছাড়াও তোমাদের জন্য দেখো আরো শীট আছে, সব শীট কি তোমাদেরকে আর দেখানো যায়? সময় নেই। এই যে এই শীটটা তোমাদেরকে দিয়েছিলাম, আছে মনে আছে তোমাদের? আল্লাহবাতু বিল আফআল, জি এটা হুজুর। আমার নিজস্ব তৈরি করা, যদিও বইতে আছে কিন্তু এইভাবে সাজানো নাই। ক্রিয়ার দ্বারা শব্দ খেলা বা আল্লাহবাতু বিল আফআল, একটা ফেল দিয়ে বা একাধিক বাক্য তৈরি করা। যেমন নাসারা দিয়ে, কিভাবে নাসারা দিয়ে তৈরি করবা? যে ফেলে মাদ, ছয়টা বাক্য আমি নিয়ে, সে তারা তুমি তোমরা আমি আমরা। নাসারা নাসারু, নাসারতা নাসারতু, নাসারতু নাসারতু। সে করেছে, তারা করে, সে সাহায্য করেছে, তারা সাহায্য করেছে, তুমি সাহায্য করেছো, তোমরা সাহায্য করেছো, আমি সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি। এভাবে এটা হলো ফেলে মাদি মুসবাত। হ্যাঁ, ফেলে মাদি মানফি। এরপরে ফেলে মুদারে মুসবাত, ফেলে মুদারে মানফি। হ্যাঁ, এরপরে দেখো আমরে হাদের, ঠিক আছে, নেহি হাদের, নফি জিহাদ বলাম, নফি তাকিদ বলান। হ্যাঁ, দেখছো মাদি ইস্তিমরারি, যে কানা ইয়ানসুর, সে সাহায্য করিতেছিল। এভাবে এভাবে অনুরূপ প্রত্যেক দিন কমপক্ষে 5টা ক্রিয়ার রূপান্তর তোমাদের ওই বই থেকে। তোমাদের একটা বই আছে না, সফওয়াতুল মাসাদের? এই সফওয়াতুল মাসাদের আছে? জি হুজুর আছে। এই সফওয়াতুল মাসার থেকে প্রত্যেকদিন 5টা মাসদার নিয়ে তোমরা এরকম নিজেরা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবা। কিভাবে? একজনে বাংলা বলবা, আরেকজনে আরবি বলবা। একজনে বাংলা খালি বলতে, সে সাহায্য করতেছিল, আরবি কি বলো? সে বলবে এটা কানা ইয়ানসুর। তারা সাহায্য করতেছিল, কানু ইয়ানসুরু না। তুমি সাহায্য করতেছিলে, কুনতা তানসুরু। এভাবে একজনে বাংলা বলবা, একজনে আরবি বলবে। এই জন্য শেখার জন্য কমপক্ষে 2জন লাগবে, একাকি সম্ভব না। কথা বুঝছো?
একাকী আরবি ভাষা প্র্যাকটিস করা যায় না পরিপূর্ণভাবে, অর্থাৎ তোমার স্পিকিং এর জন্য কি করতে হবে, কমপক্ষে একজন সঙ্গী লাগবে। আর যারা সামনে আমি আরো কোর্স খুলবো 3 মাস 6 মাসে, এই কোর্সে যদি তোমরা কেউ থাকতে চাও থাকতে পারো, সেটা জানানো হবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ।